ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله زبان کھلے پورن اللهم صل على محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم نبیوں کی سردار ہے، دونوں جہاں کی سرکار، آپ خاتم الانبیاء ہیں، سید الابرار۔ اللہم وعلى آل سيدنا
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिही नबुव्वा व हकम अन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि। বন্ধুরা, রাতের শেষ সময় আমরা কিছু সময় ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহর জিকির করে তার সাথে একটা সম্পর্ক করে নিই। মহব্বতে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा सुबहानल्लाह। सुबहानल्लाह अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो बंदे, जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो, ला इलाहा सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुबहानल्लाह। जिक्र खुदा में क्या लुत्फ छुपा है, मोमिनों की सिवा कोई न जाने।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ব্যাপী 42তম পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই সমাপনী দিবসগত রাতে বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, মুহতারাম সদরে মাহফিল এবং হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে জাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশিকে রাসূল, বিশিষ্ট তরিকতপন্থী আজকের এই গোটা বাংলাদেশের একটি বিরল দৃষ্টান্ত 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুতাবাররাক মুনাব্বার মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা হাফেজ আহমদ রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, তার প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মে দশকের পর দশক যাবৎ দেশ বরেণ্য আলেমগণ কোরআন ও সুন্নাহ থেকে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে তাদের সারগর্ভ বক্তব্য উপস্থাপন করে থাকেন। আলহামদুলিল্লাহ। এবারও আপনারা পবিত্র সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের 19টি দিন আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে কথা শুনেছেন এবং বাংলাদেশের দেশ বরেণ্য আলেমগণ তাদের সারগর্ভ বক্তব্য উপস্থাপন করে আপনাদের মূল্যবান সময়কে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে 19 দিন মাহফিলের শেষ আলোচক হিসেবে আমি অধম বসলাম। এমন একটি সময়
রাত যখন গভীর অংশ পার হয়ে তার শেষ প্রান্তের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলুন? এমন একটি সময় আল্লাহ পাক যখন রাহমাতের নজরে আমাদের দিকে তাকিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে ইন্তেজামিয়ার পক্ষ থেকে নির্ধারিত যে বিষয় সূরাতুল ইখলাস, আপনারা কি ঘুমাচ্ছেন? মনে হয় একটু একটু ঘুম ধরছে নাকি? তো আওয়াজ এমন ভাবে করবেন যেন নিজের শয়তানটাও ভাগে, পাশে বসে যে গবেট ঘুমায় ওর ঘুমটাও যেন যায়। কি বলেন? আমরা যে সূরাটি তেলাওয়াত করলাম, সূরাটির নাম সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। এই সূরাটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে দুটো জিনিস চাই। আপনারা কি দিতে রাজি আছেন? সবাই তো বললেন না। রাজি আছেন সবাই? আপনারা ভয় পাচ্ছেন হুজুর মনে কালেকশন করবে, এটা আমি জানি না। আমি যে দুটো জিনিস এই জনসমুদ্র থেকে চাই, তার প্রথমটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ, আরেকটি হচ্ছে আপনাদের ধৈর্য। দুটো জিনিস স্যাক্রিফাইস করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলে। বন্ধুরা, কোনো ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরতেছে, আর আমার সময় যেটা নির্ধারিত আছে 5টা পর্যন্ত। এখানে অনেক বক্তা আসেন, কথা বলেন, সকলেরই সময় সীমিত। তারপর মনে হয় আমি একটু বেশি সময় পেয়েছি, এটা গনিমত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই সময়টির মধ্যে সূরাতুল ইখলাসের সাবস্টেন্সটা, সার অংশটা আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রত্যেকটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনার মধ্যে প্রথিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সূরাটি পড়লাম সূরাতুল ইখলাস। বন্ধুরা, এখানে অনেক আলেম আছেন, ভালো করেই জানেন, আমার চেয়ে ভালো জানেন, কোরআন ব্যাখ্যার কতগুলো মূল নীতি আছে, ঠিক কিনা? জোরে বলুন। উসুলে তাফসীর। এই কোরআন ব্যাখ্যার মূল নীতির বাইরে আল্লাহর কোরআন থেকে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেবার অধিকার কারো নাই, ঠিক কিনা? এই মূল নীতিগুলোর অন্যতম নীতি হচ্ছে যে সূরা থেকে আলোচনা হবে তার সপক্ষে যদি কোনো ফজিলত থাকে এবং তা নাজিলের যদি কোনো প্রেক্ষাপট থাকে, সেটা আগে বলতে হবে। আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস এমন একটি সূরা যার সাথে রয়েছে সুমহান ফজিলত। সুবহান। আমি নির্ভরযোগ্য তাফসীর ও সহিহ হাদিস থেকে কয়েকটা আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ইমামে আজম দুররুল মুখতার, ফতোয়া শামির মাতান দুররুল মুখতারে আছে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা, তিনি 100 বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন।
আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ফেরেশতা তাকে ডেকে বলবেন, হে আল্লাহর বান্দা, উদখুল বিআইয়ি বাবিন তাশা, জান্নাতের সবগুলো দরজা খোলা আছে, যে দরজা দিয়ে মন চায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে নাও। প্রতিদিন কতবার? প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসটা কোরআনের 1/3 সমান। কেউ যদি ইহতিসাবের সাথে, ইয়াকিনের সাথে 3 বার পড়ে, আল্লাহ পাক গোটা কোরআন তেলাওয়াতের সওয়াবটাকে দান করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি রওয়ায়াত দিয়েছেন, তাফসীরুল কোরআনিল আযীমের 4th খণ্ডে ইবনে কাসীর বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আরাদা আন ইয়ানামা ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ সূরাতাল ইখলাস 100 মাররা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ ইয়াকুলু আর-রাব্বু আযযা ওয়া জাল্লা ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘুমাতে চায় সে যদি ঘুমায় ডান কাত হয়ে রাতে, আর চোখ বন্ধ হবার আগে যদি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার ঈমান যদি ঠিক থাকে, আমল নামায় যদি শিরক আর কুফর না থাকে, আল্লাহ বলবেন যে বান্দা তোমার কোনো হিসাব নিকাশ নাই। যেভাবে ডান কাত হয়ে তুমি ঘুমাতা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, সেভাবে ডান দিক হয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। খুশি হন নাই? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত তুলেন, হাত তুলেন। দেখছেন অবস্থা, মানুষ কি ধরনের বেতাল হয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3টি সময় সবচেয়ে বেশি নারাজ হন। কয় সময়? 3 সময়। এটাও তো ঠিক মতো বলতেছেন না। বুঝতে পারছি আপনাদের মেডিসিন দরকার আছে, একটু আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে মহিলাদের সোহবত ঢুকলো কেমনে? ম্যান করেন মহিলাদের মতো, কথা বলেন না। আপনারা কি মহিলা না পুরুষ? শুধু পুরুষ না সুপুরুষ? শুধু সুপুরুষ না ইমানদার? ইমানদার সুপুরুষের আওয়াজ হবে এমন তীব্র এবং ইমান দীপ্ত, যা বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিতে পারে। কিন্তু আগের আলোচক মাওলানা আনসারী সাহেব বলেছেন, এদেশের মানুষ জাগতেছে না, ঠিক কিনা? এর কারণে এদেশের মানুষের মধ্যে মহিলাদের সোহবত লেগে গেছে। এটা গল্প না বললে বলে ফেলবো, জোরে বলেন। জঙ্গলের বাঘ, ছোট বাঘের বাচ্চা পথ হারায়া বকরির পালে ঢুকছে। কথা বুঝতেছেন? এটা ভেড়া ছাগল বকরির সাথে আস্তে আস্তে বড় হলো। আকার আকৃতিতে বাঘের বাচ্চা বাঘ, স্বভাব চরিত্র হচ্ছে আস্তা ছাগল। জঙ্গলের এক হিংস্র পশু বকরির পাল দেখে তাড়া দিল। বাঘ দেখে বকরি ছাগল ভেড়া সব দিছে দৌড়। বাঘের বাচ্চা বাঘ যেটা, এটাও দিছে দৌড়। শিকারী বাঘ বড় চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? আমাকে দেখে ছাগল বকরি ভেড়া ভয়তে পালায় যাবে, এটাই স্বাভাবিক। আমার জাতি ভাই বাঘের বাচ্চা বাঘ এইটা কেন পালাচ্ছে? খুব কষ্ট করে এটারে ধরছে। ধরার পর তো এই স্বভাব চরিত্রে যেটা ছাগল, আসলে বাঘের বাচ্চা বাঘ, এটা শিকারী বাঘকে বলতেছে যে ওস্তাদ এইবার ছেড়ে দেন, আর ভুলো জঙ্গলের কাছে আসবো না। বলে যে না, আমি তোরে কিছু করব না, তুই তো বাঘের বাচ্চা বাঘ, তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন? বলে যে না ওস্তাদ, ভুল দেখতেছেন, আমি ছাগল। বিশ্বাস হয় না, শিকারী বাঘ এটারে ধরে একটা কূপের কাছে নিয়ে গেছে। মাইকে সাউন্ড কমে যাচ্ছে, সাউন্ড কমে যাচ্ছে, একেবারেই কমে গেছে সাউন্ড। বন্ধুরা আমার, এইটারে ধরে একটা কূপের কাছে নিয়ে গেছে। শিকারী বাঘ ওই বাঘকে বলল তুমি কূপের দিকে তাকাও। তাকাইলাম।
বলে দেখো তো দুজনকে এক দেখা যায় কিনা? বলে হ্যাঁ, একেবারেই এক দেখা যায়। তোমার যে এরকম দাঁত আমার ওই রকম দাঁত, তোমার যে এরকম গোফ আমার ওই রকম গোফ, তোমার যে এরকম মুখ আমার ওই রকম মুখ। তাহলে বল তুই কি? কই সত্যি তো আমি বাঘ। ও বুঝছি, ওই যে ছোটকালে হারায় গেছিলাম, বকরির পালে ঢুকছি, সেই থেকে ভাবতেছি আমিও মনে হয় ছাগল। বন্ধুরা আমার, অতীব দুঃখের বিষয়, সুদীর্ঘ 22 বছর যাবৎ এদেশের পুরুষ মানুষগুলো নারী নেতৃত্বের অভিশপ্ত আবর্তনে ঘুরপাক খাবার কারণে এদেশের পুরুষদের মধ্যে মহিলাদের স্বভাব ঢুকতেছে। ঠিক কিনা বলেন? আমরা ইমামতিতে যদিও 2 বোন পাঠাইছি, মুসল্লিরা এখনো মুক্তা দিয়েছি। ঠিক কিনা বলেন? সেটা যেন আমরা ভুলে না যাই। কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, সহিহ বুখারীতে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মসজিদ নববী থেকে একটু দূরে নামাজ ইমামতি করতেন, নামাজ পড়াতেন। কথা বুঝতেছেন? সেই সাহাবী প্রত্যেক ওয়াক্ত নামাজেই প্রতিটা সূরার সাথে সূরা ইখলাস পড়তেন। এতে অন্যান্য মুসল্লি যারা, তারা একটু বিরক্ত হলেন, বললেন যে ভাই, আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজেই একটা সূরা পড়েন, অন্য সাথে সূরা ইখলাসটা যোগ করেন কেন? তো সাহাবী বললেন, আনা উহিব্বুহা, আমি সূরা ইখলাসটারে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। বিচার গেল আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আসলেই প্রত্যেক ওয়াক্ত নামাজেই সূরা ইখলাস পড়ো নাকি? বলেন, জি হুজুর, আমি পড়ি। কেন? একই জবাব দিলেন, কারণ আমি এই সূরাটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শুনে রাখো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, একমাত্র এই সূরাটাই, সূরার ভালোবাসাটাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষেপে সূরা ইখলাসের ফজিলত। এবার আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি সূরা ইখলাসের প্রেক্ষাপট, নাজিলের শানে নুজুল। তাফসিরুল কবির, তাফসির রুহুল মাআনি, তাফসির ইবনে কাসির ও তাফসির বাগাবী, 4টি নির্ভরযোগ্য তাফসির থেকে কয়েকটি শানে নুজুল আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1500 বছর আগে একদল ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তারা বললেন, আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সিফলানা রাব্বাক, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফলানা রাব্বাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর কথা বলেন, সে আল্লাহর কি পরিচয় আমাদেরকে বলেন। এতটুকু প্রশ্ন করলেই তো পারতো, ঠিক কিনা? তারা আল্লাহর শানে কঠিন একটা বেয়াদবি করল। তারা বলল, আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাবিন, আপনার আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বেয়াদবিটা করল ইহুদিরা কার সাথে? জোরে বলেন কার সাথে? কত বড় বেয়াদবি যে আপনার আল্লাহর পরিচয় দেন, তিনি কি স্বর্ণের তৈরি, না কাঠের তৈরি, না রূপার তৈরি? বন্ধুরা আমার, আমি বলে থাকি ইহুদি জাতিটা হচ্ছে ঐতিহাসিক বেয়াদব জাতি। ঠিক কিনা বলেন? ইহুদিদের রক্তের প্রত্যেকটা ফোঁটার সাথে বেয়াদবি মিশে আছে। 1500 বছর আগে তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। আজও তাদের উত্তরসূরি যারা আছে আল্লাহর শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে। যেমন আমরা দেখলাম পৃথিবীর কুলাঙ্গার ইহুদি যুবক শামবাসিল মার্কিন যুক্তরাষ্ট্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সুমহান শানে মারাত্মক বেয়াদবি করেছে। ঠিক কিনা বলেন? সিনেমা নির্মাণ করলো, সিনেমার নাম দ্য ইনোসেন্স অফ মুসলিম। সেই সিনেমাতে এই কুলাঙ্গার যুবক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী শানে বেয়াদবি করলো। দুনিয়ার কোটি কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি হলো। সারা দুনিয়ার মুসলমান বাদ ভাঙ্গা জোয়ারের পানির মতো বিশ্বের প্রত্যেকটি রাজপথে নেমে আসলো। বাংলাদেশেও কোটি কোটি মুসলমান জানমাল নিয়ে রাজপথে নেমেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবিকে বরদাস্ত করলেন না। সেন্ডি নামের তুফান দিয়া এমন এক থাপ্পড় দিলেন যুক্তরাষ্ট্রকে, এটা অচল হয়ে গেল। ঠিক কিনা বলেন?
পৃথিবীর সবচেয়ে ঝমকালো শহর নিউ ইয়র্ক সিটিতে 7 দিন কোনো লাইট ছিল না। তাদের দ্য স্ট্যাচু অফ লিবার্টি, সেখানে কোনো লাইট জ্বলে নাই। 5 কোটি মানুষ, নর্দমার পানি, দূষিত পানি। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলো, সেই হিন্দু যুবককে গ্রেফতার করে আদালতে উঠায়া কেন শাস্তি দেওয়া হয় নাই? প্রশাসনের কাছে জবাব চায়। বন্ধুরা আমার শুনুন শুনুন, আজকে বিগত আরো 2 বছর এই চুনতির মাঠে আমি একটা স্লোগান দিয়েছিলাম, মনে আছে? 5 বছর আগ থেকে সারা দেশে আমি এই স্লোগান দিচ্ছি। আজকে আমার হৃদয় ঠান্ডা হয়েছে, আমার আগের 2 আলোচক সেই স্লোগানের সাথে কণ্ঠ দিয়েছেন, কিন্তু আমি অত্যন্ত হতাশ। এদেশের বাকি পীর মাশায়েখ আলেমগণ আমার সাথে কণ্ঠ দিল না। যদি কণ্ঠটা মিলাতে পারত, শাহবাগ চত্বরে নর্তকী আর বেশ্যাদের মেলা জমত না। আজকে বাংলাদেশে আজকে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে যুদ্ধাপরাধ। আমরা তো যুদ্ধাপরাধীর শাস্তি চাই, সে যেই দলে থাক, দাড়ি থাক আর দাড়ি চাষা থাক, জুব্বা থাক আর পেন শার্ট থাক, যুদ্ধাপরাধী যেই দলে থাকবে তার দৃষ্টান্তপূর্ণ বিচার হতেই হবে। কিন্তু 5 বছর আগ থেকে সারা দেশে আমার স্লোগান, আমি আরো কণ্ঠ চাই এই স্লোগানের সাথে। যারা যুদ্ধাপরাধী কারা? যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, পাক হানাদারদের দালালি করেছে, তারা যুদ্ধাপরাধী। কিন্তু বিগত 40 বছরে যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কোরআনকে পরিবর্তনের স্লোগান দিয়েছে, সেই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডক্টর ইউনূস, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধীর শাস্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বন্ধুরা আমার, আমরা যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধীদের শাস্তি চাই। যদি আপনারা সজাগ না হন মুসলমান, অচিরেই দেশকে স্পেনের মতো, ফিলিপাইনের মতো একটি মুসলিম শূন্য দেশ বানাবার চক্রান্ত হচ্ছে। সেজন্য রাম আর বাম আজকে একসাথে ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছে। বামপন্থীদের কি স্পর্ধা! ওরা হরতাল করলো কোরআনের রাজনীতি বন্ধ করার জন্য। দেখেন নাই? যদি বলতো কোন দলের রাজনীতি বন্ধ করো, আমাদের এত মাথা ব্যথা থাকতো না। বলেছে কোরআনের রাজনীতি বন্ধ করো। কত বড় স্পর্ধা! এই জাসদ বাসদ, সিপিবি, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, হুগো শেভেস, ফিদেল ক্যাস্ট্রো, তাদের 5 গোলামদের সংখ্যার বাংলাদেশে কত আছে? আমি বলেছি এই সব বামপন্থী এক করলে যা হবে, বাংলাদেশে তার চেয়ে বেশি পেতি কুত্তার সংখ্যা বেশি হবে। বেটারা শখ করে একটা হরতাল দিল, পিকেটিং করার লোক নাই, ভদ্রতার খাতিরে পুলিশ যে হরতালটা করে দিস, ঠিক কিনা? ঠিক তারপরের দিন বাংলাদেশে প্রথম বিবৃতি আমার পত্রিকায় এসছে। আমার দেশ, সংগ্রাম, দিগন্ত, ইনকিলাব, নিউ নেশন, ডানপন্থী সবগুলো পত্রিকা এসেছে। আমি বলেছি বামপন্থীগণ আর উস্কানি দিও না, তাহলে সমস্ত পীর মাশায়েখ খানকা ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হবে। মনে রেখো বামপন্থীরা, এদেশের কোটি কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, জাসদ বাসদ, সিপিবি, রাম বাম নাস্তিক ব্যাঙ্গের ছানার মতো ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে ডুবে মরবে।
বন্ধুরা আমার, আজকে যুদ্ধাপরাধীর বিচার করা হোক আমরা চাই, তবে সেটা নাস্তিকদেরকে যদি খুশি করার জন্য হয় জনগণ তা মেনে নিবে না। আজকে একদিকে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, আরেকদিকে চরিত্রহীন লম্পট নষ্টা ভ্রষ্টা গাধানিকের প্রতিষ্ঠাতা জাহানারা ইমামের মূর্তিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় স্থাপন করে সিলেটের মাটিকে কলুষ করার চেষ্টা হচ্ছে। মুসলমান এক সাগর রক্তের বিনিময়ে হলেও নাস্তিক মুরতাদদেরকে বাংলাদেশে কোরআন বিরোধী একটি কর্মসূচিকেও সফল করতে দেওয়া হবে না। আজকে সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সামনে একটি নষ্টা ভ্রষ্টা বামপন্থী মহিলা, যে মহিলাটি বলেছিল 3 মিনিটে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে টুপি বিদায় করবে, আল্লাহ তাকে গজব দিয়া দোজকের ইমামতি দিয়েছেন। সেই গাধানিকের প্রতিষ্ঠাতা জাহান্নামের ইমাম, তার মূর্তি আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করার চক্রান্ত হচ্ছে, কিন্তু সিলেটবাসী তা কোনোদিন মেনে নিবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাদের রামুতে কি ট্র্যাজেডি ঘটলো দেখেছেন? আহা, আল্লাহর কোরআনের উপর বৌদ্ধ যুবক পা রাখলো, বেয়াদবি করলো। ঠিক কিনা বলেন? সরকারি দল বিরোধী দল সবাই এসে বৌদ্ধদেরকে সমবেদনা জানালো। আগুন দিয়েছে কারা আমরা তা জানি না, আমি মনে করি ভারতের আগুন দিয়েছে। ঠিক না বলেন? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে বৌদ্ধ যুবক আল্লাহর কোরআনকে অবমাননা করলো তার কেন শাস্তি দেওয়া হলো না জানতে চাই। আমি বলে দিচ্ছি, মুসলমানদের কলিজায় আগুন ধরাবেন না। যদি মুসলমানদের কলিজার আগুনের বিস্ফোরণ ঘটে, বাংলাদেশে আরেকটা তাহরির স্কয়ার ঘোষণা করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের সময় খুব কম। স্লোগানটা দিবেন 10 মিনিট পর পর, অন্তত 2 মিনিট পর পর না। এই স্লোগানের উদ্দেশ্য হচ্ছে দেশের মুসলমানদের কলেজে আগুন জ্বলছে। ঠিক কিনা বলেন? অতএব কোরআন হাদিস আর মুসলমানকে নিয়ে আর মাতামাতি বাড়াবাড়ি করবেন না, ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? 1952 সালে যারা ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, 71 সালে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, প্রয়োজনে আল্লাহর কোরআনের জন্য আরেকবার তারা রক্ত দিতে ময়দানে নামবে। আমি আজকের এই চুনতি মহাসম্মেলন থেকে গোটা বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সকল দলের মুসলমান এক হয়ে কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করতে হবে। রাজি আছেন আপনারা? বসুন। বন্ধুরা আমার শুনুন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইহুদিরা হচ্ছে ঐতিহাসিক বেয়াদব জাতি। ঠিক কিনা?
ওদের রক্তের প্রত্যেকটি ফোঁটার সাথে বেয়াদবি মিশে আছে। ওরা যাকে নবী বলে মুসা, তার সাথেও বেয়াদবি করছে। সহিহ বুখারী জিলদে সানি কিতাবুল আম্বিয়া, সহিহ মুসলিম জিলদে সানি মানাকিবে মুসা, দোনোটা হাদিসের কিতাবে হাদিসটা আছে, একটু শাব্দিক পার্থক্য আছে। মুসা আলাইহিস সালামের যুগে ওনার আসহাব যারা ছিলেন বনি ইসরাইল, তারা ল্যাংটা হয়ে গোসল করত না। নাউজুবিল্লাহ বলার দরকার নাই, দরকার নাই। ওই যুগে মুসার শরীয়তে এটা জায়েজ ছিল। তাইসিরুল বারি শারহু সহিহুল বুখারীতে মুসান্নিফ লিখেন, মুসা আলাইহিস সালামের যুগে উলঙ্গ হয়ে গোসল করার বিধান ছিল। এমনকি খোদ মুসা আলাইহিস সালামও উলঙ্গ হয়েই গোসল করতেন, তবে সবার সাথে না, একটু দূরে যে। ইহুদি জাতি কেমন বেয়াদব জাতি, তারা বলল আমরা সবাই একসাথে ল্যাংটা হয়ে লাফালাফি ফালাফালি করে গোসল করি, মুসা আমাদের সাথে আসে না কেন ল্যাংটা হয়ে গোসল করতে? বুঝছি কারণ আছে। কি ইন্নাহু আদের, তার এক শিরা রোগ আছে। এটা বুঝেন কি রোগ? সাইজ একটা বড় হয়, একটা ছোট হয়, ওজন মনে এক শের হয়, তো নাম দিছে এক শিরা। এটা বুড়া মানুষের বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন হযরত মুসাকে যে তার কোনো খুঁত নাই, তিনি নিখুঁত। সুবহানাল্লাহ। ইহুদিরা কেমন বেয়াদব! ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে তারা কথা শুনেন আপনারা, না কেবল স্লোগান নিয়ে ব্যস্ত আছেন? একটু তাকান, বুঝার চেষ্টা করুন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তারা বলল, ইয়া মুহাম্মদ সিফলানা রাব্বাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের পরিচয় দেন। এতটুকু বললেই তো পারতো, কি বলেন? কথা বলেন না? বেয়াদবি করলো কি? আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব, আপনার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি? ফানজালাল্লাহু সূরাতাল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিদের বেয়াদবির প্রতিবাদে আল্লাহ তার পরিচয় দিয়ে সূরা ইখলাস নাজিল করে দিলেন। বললেন, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আপন জাত থেকে কাউকে জন্ম দেন নাই, অন্য কোন জাত থেকে, তার মানে সোনা রূপা কাঠ থেকে তিনি হন নাই, তিনি সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেহ নাই। এই হচ্ছে সূরা ইখলাস নাজিলের একটি শানে নজুল। আরেকটি শানে নজুল তাফসীরের কিতাবে এসেছে, ১৫০০ বছর আগে ইহুদিরা বলল, নাহনু না'বুদু উযায়রাবনাল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এখনো ঘুম আছে চোখে? দেখুন দেখুন, আমাদের দেশে কিছু মানুষ আছে দুপুর 12টা তো ঝুমে, রাত 12টা তো এরকম 19-20 করতেই থাকে। এটা রোগ, এটা স্নায়বিক দুর্বলতা। এইরকম মানুষের বেশি বেশি ঘি, মধু আর হালুয়া খাওয়া দরকার, ঠিক কিনা? দুপুর 12টায় ওয়াজের জন্য বসায় দিবেন, দেখবেন এই 19-20 করতেই আছে, ঝুমে। রাত 12টা তোই ঝুমাঝুমি করে। এটা একটা রোগ, এটা স্নায়বিক দুর্বলতা। আপনারা এটা ডাক্তার থেকে ওষুধ নিয়ে খাবেন কিংবা হালুয়া খাবেন বেশি বেশি, তাহলে এই রোগ চলে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ইহুদিরা বলল, নাহনু না'বুদু উযায়রাবনাল্লাহ, আমরা আল্লাহর বেটা উযায়রের ইবাদত করি। খ্রিস্টানরা বলল, নাহনু না'বুদু ঈসা ইবনাল্লাহ, আমরা আল্লাহর বেটা ঈসার ইবাদত করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। মাজুসিরা বলল, নাহনু না'বুদু শামসা ওয়াল কামার, আমরা সূর্য আর চন্দ্রের ইবাদত করি। মক্কার কুরাইশরা বলল, নাহনু না'বুদুল আওসান, আমরা মূর্তির ইবাদত করি। ঠিক কিনা বলেন? ফানজালাল্লাহু সূরাতাল ইখলাস, আল্লাহ তৎক্ষণাৎ সূরা ইখলাস নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজের থেকে কাউকে জন্ম দেন নাই, নিজেও কারো থেকে হন নাই। তার মানে ওজায়ের আল্লাহর বেটা না, আল্লাহর গোলাম। ঈসা আল্লাহর বেটা নয়, আল্লাহর গোলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তার জাত, তার সিফাত, তার উমর, তার কার্যাবলীর মধ্যে কোনো কর্পোরেট নাই, কোনো পার্টনার নাই। ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? ইবাদত কার হবে? গোলামি কার হবে? দাসত্ব কার হবে? আল্লাহ পাক সূরা ইখলাসের মাধ্যমে বিশ্ববাসীকে সেই সবক দান করলেন, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় শানে নুজুল তাফসীর বাগাবীতে এসেছে। তাফসীর বাগাবীটা খুব উঁচু টপকার তাফসীর। মেশকাত সংকলকের দাদা উস্তাদ মুহাম্মদ হুসাইন আল বাগাবী রাহমাতুল্লাহ এই তাফসীরটি লিখেছেন। তিনি তার তাফসীরের মধ্যে লিখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদল কাফের মুশরিক আসলো। তারা এসে হুজুরকে প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন এটা বন্ধ করে দিন। নাউজুবিল্লাহ বলেন। আপনি এটা বন্ধ করে দিন, বিনিময়ে আপনি যা চান আমরা তাই দিব আপনাকে। যদি আপনি বলেন সম্পদ লাগবে, আমরা সোনা রূপা আপনার কদমে ফেলে দিব। যদি আপনি কোনো পরমা সুন্দরী চরিত্রবতী সতীসাধ্বী নারীকে বিয়ে করতে চান, আমরা সেই ব্যবস্থা করে দিব। যদি আপনি নেতৃত্ব চান, আমরা সেই ব্যবস্থা করে দিব। আল্লাহর হাবিব জবাব দিলেন, কাফিরেরা মনে রাখো, মনে রেখো, লাস্তু বিফাকিরিন ওয়া মা হাওয়াইতু ইমরাআ আনা রাসূলুল্লাহি আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদিহ। শুনে রাখো কাফিরেরা, আমি ধনের কাঙ্গাল নই, সোনা রূপার কোনো দরকার আমার নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নারীর প্রতি আমি আসক্ত নই। আনা রাসূলুল্লাহি আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদিহি, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার একটাই কাজ, আর তা হচ্ছে তোমাদেরকে গোটা মানব জাতিকে গায়রুল্লাহর ইবাদত থেকে রক্ষা করে আমি এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির দিকে আহ্বানকারী। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। ফানজালাল্লাহু সূরাতাল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আপন জাত থেকে কাউকে জন্ম দেন নাই, নিজেও কোনো জাত থেকে হন নাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আমি সংক্ষেপে সূরা ইখলাসের কিছুটা ব্যাখ্যা শোনায় দিচ্ছি। ফজিলত এবং শানে নুজুল দুটো আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। এরা কোথায় যাচ্ছে? মানুষের ঘাড়গুলো ওযু করবে, ওযুর সময় পাবেন বসেন। এভাবে মানুষকে ডিঙ্গিয়ে যাওয়াটা চরম বেয়াদবি ছাড়া আর কিছু না। ওযুর সময় পাবেন, বসেন আপনারা। এটা একটা শৃঙ্খলা শিখলেন নাকি আপনারা? কোরআনের আলোচনা হচ্ছে আর ওযু করার জন্য যাচ্ছেন। জোয়ান মানুষ ওযু ভাঙ্গে কেন এত? বসেন চুপচাপ, ওযুর সময় পাবেন, ওযুর সময় পাবেন, বসে যান চুপচাপ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ, জোরে বলেন তিনি আল্লাহ এক। এখানে দুটো সূক্ষ্ম কথা আছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। একটি হচ্ছে এইদিকে মনোযোগ দেন, এইদিকে মনোযোগ দেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। আহাদ অর্থ কি? জোরে বলেন। ওয়াহেদ অর্থ কি? জোরে বলেন। আহাদ অর্থ এক, ওয়াহেদ অর্থ। মুফাসসির এখানে সুয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন, লিমা লাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল্লা কুল হুয়াল্লাহু ওয়াহিদ। আল্লাহ এই কথা বললেন না কেন যে কুল হুয়াল্লাহু ওয়াহিদ? ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক,
কিন্তু তিনি ওয়াহেদ না বলে আহাদ কেন বললেন? অন্য জায়গায় তো নিজেকে ওয়াহেদ বলছেন না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তিনি এক, ঠিক কিনা? কিন্তু সূরা ইখলাসে কি বললেন? আহাদ। মুফাসসির জবাব দিয়েছেন, লিআন্নাল ওয়াহিদা ইয়াদখুলু ফিল হিসাব ওয়ালাকিন্নাল আহাদা লা ইয়াদখুলু ফিল হিসাব। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক। পার্থক্য হচ্ছে ওয়াহিদ যে সংখ্যা এটা পরিসংখ্যান হয়, কি হয়? এটার স্ত্রীলিঙ্গ আছে ওয়াহেদা, দ্বিবচন আছে, বহুবচন আছে, ওয়াহেদান, ওয়াহিদুন, ঠিক কিনা? এরপরে আরো সংখ্যা আছে। কিন্তু আহাদ হচ্ছে এমন একটি সংখ্যা যার কোনো দ্বিবচন নাই, বহুবচন নাই, সুবহানাল্লাহ বলেন, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে তার একত্বের পরিচয় দেবার ক্ষেত্রে এমন একটি একক সংখ্যাকে নির্বাচন করলেন আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কোনো শরীক নাই, তার এই একত্বের কথা প্রকাশ করার জন্য তিনি যে শব্দটা ব্যবহার করলেন সেই আহাদ শব্দেরও কোনো শরীকে নাই। সুবহানাল্লাহ বলুন।